খেয়াল রাখতে হবে, মূর্তি এবং ভাস্কর্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যে কথা বললাম, যার কারণে দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট সরকার মূর্তি তৈরি করেছিল। মূর্তি তৈরি করে এক প্রকার তাওহীদের জনতা তারা না মেনে নিতে পেরে তারা জীবন দিয়েছে। অনেকেই রক্ত ঝরিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, অনেকেই বিভিন্ন আয়না ঘর পর্যন্ত যেতে হয়েছে। কিন্তু আজকে ওই মূর্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু নতুন করে মূর্তির আবির্ভাব আবারও হয়েছে। আজকে জাদুঘরের নামে, আজকে জুলাই গণ অভ্যুত্থানের নামে, আমি জুলাইয়ের বিরোধিতা করতেছি না, জুলাইয়ের পক্ষে থাকলে আমাদের অবস্থান আছে। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমরা সেখানে কাজ করে গেছি। কিন্তু দেখুন, আমরা চাই না স্মৃতির পাতা মুছে দিতে চাই না আমরা বিভিন্ন ভাস্কর্যের নামে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে তোমরা মূর্তি বলতে প্রাকৃতিক দৃশ্যগুলো, গাছপালা, নদী নালা, এইগুলো তোমরা তৈরি করতে পারো, কিন্তু কোন প্রাণী ছবি মূর্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহর ঘরের ভিতরে দেখলেন একটা বালিশের কভারের ভিতরে একটা মূর্তি, একটা প্রাণীর ছবি দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা সেটাকে তুমি দূরে করো। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমের ভিতরে প্রবেশ করেনি যতক্ষণ না সেই মূর্তিকে দূরীভূত করা হয়েছে। সেই